ये वीडियो देख लीजिए, मजा आ जाएगा, मजा। এরা ভোট আসতেছে, আমার একটা জামা কিনে দে। ভোট আসতেছে, তা তুই জামা নিয়ে কি করবি? ভোট কি কোনো অনুষ্ঠান নাকি? হ্যাঁ, ভোট তো হলো একটা পুজো, ভোট পুজো। দূর পাগল, ভোটের আগে কোনো কথা কথি নাই। দাদা জানি সবাই যদি ভয় না পেয়ে ভোট পুজোতে অংশগ্রহণ করে তাহলে ভালো হবে। আবার শুরু করে দিলি তুই? তা করবো না? তুই কি জানিস না আরজিকরের মামলা ধামাচাপা দেওয়া হলো কিভাবে? আর সন্দেশখালীর ঘটনা নিয়ে কি করলো? বুনু, একদম এসব কথা বলা যাবে না, চুপ কর তুই। কেন চুপ করবো? আমি কব উনি তো একজন মহিলা, মহিলা হয়ে মহিলাদের নিরাপত্তা নেই কেন? উনি এবার সত্যি সত্যি রেগে যাবে কিন্তু। রাগলেও আমি বলবো ভারতের মোট অ্যাসিড হামলা 27.5% এই রাজ্য থেকে আসে। অজ্ঞাত পরিচয় যৌন অপরাধীদের মধ্যে এই রাজ্য দ্বিতীয় স্থানে। দেখি তো সবই, কিন্তু কি করব বল? এটা কি করবি মানে পরিবর্তন আনবি, তাহলে মহিলারা 3000 আর্থিক সহায়তা পাবে। প্রতিটি মহকুমাতে মহিলা থানা, প্রতিটি থানাতে নারী সুরক্ষা ডেস্ক, দুর্গা সুরক্ষা স্কোয়াড ও সরকারি চাকরিতে 33% সংরক্ষণ আসবে। কি করব বল? চাকরি বাকরির অবস্থা ভালো না। 25% বেকারত্ব, 47.6% BA পাস ছেলেরা এখন বেকার। নতুন সরকার আসলে 5 বছরে 1 কোটি চাকরি দেবে, 3000 টাকা মাসে আর্থিক সহায়তা দেবে। বুনু, আর বলতে হবে না, উনার খারাপ লাগবে না, তুই বাড়ি যা। না, আমি বাড়ি যাবো না। এরা গণতন্ত্রের স্থান কি ভয় দখল করেছে? কেন? না মানে 114টি রাজনৈতিক হত্যাকাণ্ড, নির্বাচনী সহিংসতা ও কারচুপি, বোম সংস্কৃতি স্বাভাবিক করা হচ্ছে। এই তুই এইটুকু বাস্তবে কি বলিস রে? ভয় নাই? এরা তুইও ভয়ের কথা বলছিস? এরা বিভাজনমূলক রাজনীতি কি বাংলার পরিচয়কে ক্ষুণ্ণ করেছে? হ্যাঁ, আমি জানি রে। তা জানবি কি করে? তাহলে শোন, বন্দে মাতরম মিউজিয়াম ধর্মীয় অনুশীলনের স্বাধীনতা নিশ্চিত করে আইন, সংস্কৃতি, শিক্ষা ও বিশ্বব্যাপী প্রচারের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যায়। ওরে চুপ কর, আমার ভয় করতেছে। আর ভয় পেলে চলবে না দা, আমাদেরকেই বাঁচতে হবে সঠিকটাকে। শুধু আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। চল একসাথে বলি, এখন থেকে ভয় আউট, ভরসা ইন। তাই পাল্টানো দরকার। একটা সত্য কথা বলবো, দেখেন এই লুল্লুড়ি ছুঁই বলছে, আমি কিন্তু মিথ্যে কথা কই না কো, আপনারা সেটা সকলে জানেন। বলছি সায়ন্তিকা দিদি ভাই আছে না, বিশ্বাস করেন মানে উনার বক্তব্যগুলো না আমার মিলা ভাল লাগে, সত্যি কথা বলছি, মিলা ভাল লাগে। তাই উনার মানে ডায়লগগুলা সব থেকে বেশি ভালো লাগে। তাই উনার ডায়লগে একটা ভিডিও আজকে করতে আমার মিলা ইস্তা কইলো, করি। হ্যাঁ, মানে ওই সেই ডায়লগটা, এক অভয়া তৃণমূল পে ভারী 2026 জিত হামারি। কেন কইছি? এই ফটোটা দেখো, তৃণমূলের কিছু মানে মহিলা বলেন, পুরুষ বলেন, সকলে এই ফটোটাকে নিয়ে কইছে যেটা পানিহাটিতে নাকি অভয়ের মা এমন নেচে নেচে মানে ভিডিও করেছে। মানে এমন নেচেছে, ঘরের ভেতরে নেচেছে, যা একজনা ফটো তুলে পাঠিয়ে দিয়েছে। এটা কোন অ্যাঙ্গেল দিয়ে অভয়ের মা মনে হয়েছে? মানে আর কিছু পেছো না, উনার মতো দেখতে এক মহিলার ফটো নিয়ে এখন পোস্ট করে করে বেড়াইছো যে এটা অভয়ের মা, এটা অভয়ের মা নেচেছে, মেয়ে লাশ বিজেপির কাছে বিছিয়ে দিয়েছে, বিছিয়ে দিয়ে এখন ভোটে দাঁড়িয়েছে বলে সেই আনন্দে টাকা কামাবে বলে তাই নেচে নেচে এমন করে ভিডিও করছে। বলছি ছি 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 ছি, তোমরা আর কত কি করবা? এর থেকে এআই এর তোমরা সাহায্য নিতে পারতা, একেবারে পুরো অভয়ের মায়ের মুখটাই বসাইতে পারতা। শুধু মধু এই দিদি ভাইয়ের মুখটাকে নিয়ে অভয়ের মা বলে প্রচার করছো। তাইলে সায়ন্তিকা দিদি ভাইয়ের সেই মানে কি বলবো স্লোগান আমার এই জন্যই পছন্দ লাগে যে এক অভয়া তৃণমূল পে ভারী 2026 জিত हमारी। नरेंद्र मोदी, हाँ सही दहारत रही रहुआ। योगी आदित्यनाथ, हाँ शेर पसावा शेर, पूरा बिहार में खलबली मचैले रही मर्दे। राहुल गांधी, तू एकर बहिन के दुलना चाटा आदमी। আরে সময় হয়েছে যে লৌটা লৌটা। আরে দাঁড়াও, এখনো সময় হয়নি। আরে চুয়ে যাবে যে লৌটা, দেখলু চুয়ে গেল। এইরকমই ঠিক সময় সরকার যদি না লৌটাও তাহলে গোটা রাজ্য চুয়ে যাবে। কি বলে তো মুশকিল ভাই কি করে? শুনে বঙ্গ
মাসি, দিদি আনছে এবার পুজোতে বোনাস নাকি? আরে কচুপুরা হ্যাঁ ঠিকই শুনছে, 10,000 টাকা। আরে বাবা আমি তো শুনি আর নিতে পারছি না। মানে শুনো, এতদিনে আমরা মানে বাড়ি তারপরে গাড়ি এইসবের নিলাম শুনেছি, কিন্তু এই প্রথমবার রাজ্যের নিলাম হচ্ছে বাবু। এই সরকার বলছে ইত্তো দেবো, ওই সরকার বলছে উত্তর দেবো, কিন্তু শোনো যেই সরকার বেশি দিবে আমরা সেই দোলাতেই যাব। কেন? কারণ একবার প্রেম করে বিয়ে করেছি, তখন মা কইছিল শোন টাকাই সব, যখন অভাব পড়বে না তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। মনে হচ্ছে তো কথাটা? তখন ভেবেছিলাম না না ভালোবাসাই সব, সেই বড় লোক বরগুলাকে ছেড়ে দিয়েছি। না বাপু আর ভুল করছি না। এইবার খাতাতে কলমে হিসেব করে নেবো কোন সরকার বেশি দিচ্ছে। চলো হিসেবটা বলে নি। তাই দিদি দিচ্ছে 12 মাসে 12 × 15, তাহলে ইজুকলটা হচ্ছে 12 × 15 হচ্ছে কি 18,000, আর এইদিকে হচ্ছে তোমার 10,000 বলছে বোনাস দেবে, তাইলে হয়ে গেল 28,000। এইদিকে স্যার বলছে কি দিবে 12 মাসে 12 × 30 করে দিলাম, তাহলে হয়ে গেল 3 × 36,000। তাইলে তো দিদি কমিয়ে যেছে, দিদি 28,000, স্যার 36,000, কত কম দেখি 36 28, তাইলে হয়ে যাচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা বেশি দিবে বলছে স্যারেতে। তাইলে কোন দিকে যায়? বিজেপি 8,000 টাকা বেশি আর তৃণমূল 8,000 টাকা কম। না না ভালোবাসা চুলুই যাক, মায়ের কথাই শুনবো, যে ভালোবাসা থাকে না গো দিদি। 8,000 টাকা বলছে বেশি দিবে, তুমি যখন বাড়াইলাই তখন তুমি আর 8,000 টাকা মানে তুমি 20,000 টাকা বোনাস করে দিতে পারতা। কচুপুরা কোনো মহিলাই যেত না কো, সবাই তোমাকেই ভোট দিত, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। কিন্তু তোমার মাথাতে কে 10,000 টাকা ঢুকাইলো? শোনো মেয়েরা ওইসব ভালোবাসা আর মানে না, বিয়েওয়ালা মেয়েরা তো মুটে লয় বুঝলা, তো একবার ভুল করেছি। তা যাই হোক, এবারে ভোটে তুমি জিততে আর পাইলে না, ওই বোনাস দিও, কারণ আমরা কচুপুরা প্রতি মাসে 3,000 লাগবো। 3,000 দিয়ে গেলাম। মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। ভিডিওগুলো ভালো লাগলো তো আপনাদের? এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল নোটিফিকেশনটা যেটা আছে সেটা অলে রেখে দিন। তো আমি এমনই ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।